স্বজনদের বুক ভাঙা আর্তনাদ কিন্তু আমরা লক্ষ্য করছি একই পরিবারের দুজন সহ। কাপড়টা ঠিক করে দেন, কাপড়টা ঠিক করে দিতে হবে। এই হচ্ছে ঘর। কাপড়টা বুকেতে টাইনে সরান কেন? কাপড়টা দেন। তবে আসলে আপনার আসার আগে আধা ঘন্টা আগে এখানে এসেছি। তবে আমি যখনই এসেছি তখনই ঘটনা, আমি সকালবেলায় আসলে ঘুম থেকে উঠে এই ঘটনাটি একটি মেসেজ পাই যে ঘাঘটিয়া গ্রামে 3টি হত্যা হয়েছে, আপনি কোনো জানেন কিনা। আমি আসলে জানি, তারপর থেকে আমি হোমনা থানা ওসিকে নক করেছি, সে আমাকে তথ্যটা জানিয়েছেন। আমি তারপরে কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছেছি। ঘটনাস্থলে এসে জানতে পেরেছি যে এই যে এই ঘরে 3 জনকে হত্যা করে রাখা হয়েছে। তবে 2 জন হচ্ছে মা এবং ছেলে, আর একটি মেয়ে হচ্ছে তৃষা, সে হচ্ছে তার ভাইয়ের মেয়ে, মানে মামাতো ভাইয়ের মেয়ে। এরকম একটি পরিচয় আমি জানতে পেরেছি। তার মামির ঘরে সে থাকে। আর এই যে ঘরের যে মালিক, তিনি ঢাকা কাজ করেন, সেই সুবাদে এই রাতের বেলা অনেক সময় বিভিন্ন সময় এই ঘরে এসে থাকে, তাদের সাথে থাকে একসাথে। আর এই মেয়েটি দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী তৃষা আক্তার। তবে আমরা যখন এসেছি তখনই জানতে পেরেছি রাস্তাঘাটে প্রচুর মানুষের ভিড়, এই বাড়িতেও মানুষের ভিড়। তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে হত্যা হয়েছে। তবে কি কারণে কি ঘটেছিল সেটা আমরা আসলে জানতে পারিনি, ভিতরে আমরা যেতে পারিনি, কারণ পুলিশ কিন্তু এই ঘরটিকে এখন তালাবদ্ধ করে রাখা হয়েছে তাদের সেফটির কারণে। আমরা কিন্তু সেটি এখন পর্যন্ত জানতে পেরেছি। এরপর পরবর্তী ঘটনা আসলে আমরা তদন্ত সাপেক্ষে জানার চেষ্টা করবো এবং আপনাদের সবাইকে জানাবো ইনশাল্লাহ। মিশুক, আমাকে পর্যন্ত জানতে পেরেছি যে মেয়েটি রয়েছে মারা গেছে, যে মেয়েটি হচ্ছে হোমনা দুলালপুর বাজারের রেজাউল ভাইয়ের মেয়ে, এতটুকু তৃষা আক্তার। এরপর তার মামাতো ভাইয়ের ওয়াইফ হচ্ছে এই বাড়িটা, সেই সুবাদে কিন্তু এখানে আসা হয়, থাকা হয়। এটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে যে মা মৃত্যু হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, সেই মায়ের নাকি 6 মাসের গর্ভবতী। এটা কিন্তু খুবই আসলে দুঃখজনক। আমরা জানতে পেরেছি 3 জনের জায়গায়